সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি আর এখন প্রায় 4:30-র মতো বাজে। স্টেশনে চলে এসেছি আর যাচ্ছি দিদির বাড়িতে, কারণ দিদির মেয়ের আজকে জন্মদিন। আর আজকে দিন ছিল 9 ডিসেম্বর। মানু, হ্যাপি বার্থডে। কি বলতে হয় বলো তো? কি বলতে হয় তুমি জানো? জানো না? বলে থ্যাংক ইউ বলতে হয়। বলো থ্যাংক ইউ। বলো। বলতে পারে না। 3 বছর আগে একে হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তাই না? তাই তো বল, আজ থেকে 3 বছর আগে এই মানুকে আমরা হসপিটাল থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। কে ফেলে দিয়ে চলে গেছিলো ডাস্টবিনে। এই ঘোড়া টিমে কিছু বোঝেই না এখনো। আমি ওকে কালকে ফোন করে বলছি, মানু তোর তো কালকে হ্যাপি বার্থডে। বলছে না, হয়ে গেছে তো, ওটা তো তোর মার হ্যাপি বার্থডে হয়েছে, তোর হ্যাপি বার্থডে তো হয়নি। ও কিন্তু চুপচাপ করে থাকার মেয়ে নয়, কোনো কারণে ওর মনটা একটু আপসেট ছিল, তো তার জন্য ও মন মরা হয়েছিল, কথা বলছিল না। এত বড় কড়াই যে কি করবে এটা? চিকেন কষা না বিরিয়ানির মতো? বিরিয়ানির মতো লাগছে, বড় বড় মাংস। এটা আমার আমার আজ জয়বাবু হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে, তোরা কেউ নিবি না। দে এ, দে আমাকে। এসো না, এসো না আমার কাছে, তো এসো না আমার কাছে, দে। এটা আমার আমার এটা আমার জন্য নিয়ে এসেছে। হ্যাঁ, এটা কি তোর? আমি তোকে দেব না, আমি তোকে দেব না, দেব না, না দেব না। তুমি মজা দেখাতে পারবে না। তুই তো বললি তোর জন্মদিন হয়ে গেছে, তাহলে তুই গিফট নিয়ে কি করবি? এটা আমার আমার ছাড়, নিবি না। কি নাকে না, ওর মার কাছে তো দিতে হবে না। পড়ে যাবি, ওই পারে যাও। আমি তোমাকে ভালোবাসি তো। ছাড় বলছি, ছাড় ছাড় বলছি, ছাড়। হ্যাঁ, 6 মিনিট টানাটানি করে ছিঁড়ে ফেলে আর কি। সকাল থেকে মানু ভ্যানিনা ভ্যানিনা করছে, মানে ও তো আর বলতে পারে না ভ্যানিলা ফ্লেভারে কেক খাবে, কিন্তু ভ্যানিনা ভ্যানিনা করছিল। আর এই গ্লাস, চামচ আর বাটিটার ডিজাইন দেখো, খুবই সুন্দর। এটা অফলাইনে কেনা, আর এগুলো কিন্তু রূপোর ছিল। কি দারুণ দেখতে না, বেশ সুন্দর দেখতে। আর এই চামচটা দিদির ছেলের জন্য বানিয়েছিল, যখন দিদির ছেলে পেটে ছিল। তো যাই হোক, আজকে মানুকে পুরো লাল পরি লাগছে, লাল সোয়েটার, লাল প্যান্ট, লাল ফ্রক। তো এখন ওর মানে আশীর্বাদ করছে বাড়িতে না, মানে ছোট্ট করে অনুষ্ঠান করেছিল ওই, মানে আর 5টা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেমন হয় আর কি। আর ওকে জিজ্ঞাসা করছিল ওর কোন মিষ্টিটা পছন্দ। ও কিন্তু মিষ্টির দিকে একদমই চোখ বাড়াচ্ছিল না, ওর হচ্ছে পায়েসটা খেতে খুবই ভালো লেগেছিল, তাই ও শুধু পায়েসটাই খাচ্ছিল, মানে ওটাই অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে ওর। পায়েসটা গরম মা। ও ফু দিয়ে খাচ্ছে। ভালো হয়েছে পায়েসটা। ওদেরকে দে না, দেখ 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 এখন তুই তো বড়। শোনা মা, এই ওইটা ফেল দাও। এরা সে দানা। চামচটা ধরো, বলো, বলতে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পাখি। ফুদা এটা নিবি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। ও বাবা, এরকম করে কাটে? তোমার হাতে দেবে। হাতে দাও। নাও তুমি ধরো। বাটিতে নয়, আগে একটু বাটিতে দেবো তো, বাটিতে অনেক। ও খুব জেদি, ছেড়ে দাও বাটিতে। আর তুমি হাতে করে নিয়ে মার গালে দেবে, তারপরে তো বাটি দিতে হবে। আর তারপর তোমার
আর নিচু আর নিচু এই এই তুমি ছবি তো নিচু হয় এই তো আর সে উঁচু হতে পারছে না নে 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 আমিও ওরকম কেক মাখাতে পারি আমিও কেক মাখাতে পারি কেক মাখিয়ে হা 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 মাসি মাখিয়ে দিয়েছো কেক? আমার নাকে কেক মাখিয়ে দিয়েছে হা 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 এই একজনের গোপ হয়েছে এই দেখো হাসি আজকে রাতের খাবারে ছিল মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা, পায়েস, মিষ্টি। ও তো এখনও বাচ্চা, তাই জন্মদিন কী জিনিস সেটা কিন্তু এখনও বোঝে না। তো ফ্রাইড রাইসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর তারপরের দিন সকালে আরও একটা কেক ছিল, যেটা পরের দিন সকালে কেটে সবাইকে দেওয়া হয়েছিল। এটা ছিল চকলেট ফ্লেভারের কেক। ও বরাবরই চকলেট ফ্লেভারে কোনো কিছু পছন্দ করে না, তো সেই জন্য এটা কাটা হয়নি। ফ্রিজে রেখেছি না রাতে যাদের যাদের কেক পায়েস দেওয়া হয়নি, দিদি সকালবেলায় তাদের বাড়িতে দিতে গেছিলো।